ভাই ভাই আমরা যখন খবর পাই রাত 2টা বাজে ফোন আসে। এক ট্রাক ড্রাইভারে ফোন করছে। ফোন করাতে বলতেছে যে আপনার ছেলের নাম কি ফয়সাল? তো ওর আব্বু বললো যে জি ফয়সাল, কি হয়েছে? বলতেছে ডাকাইতে কূপ দিছে। বারবার ফোন দিতেছি, ফোন ধরে না ওরা। তারপর অনেকক্ষণ পরে ওরে যে হাসপাতালে ঢাকা মেডিকেলে নিয়ে যেতেছে, ও ফোনটা ধরছে। ধরে বলতেছে বাচ্চা আছে না মরে আছে এটা বলতে পারতেছি না আমরা। তখন তো আর আমাদের অবস্থা কি এটা তো বুঝিনি। একটা বাবা মার জন্য কি লাগে। বাচ্চা এসেছে যে সে এটাই দোলা আল্লাহর কাছে দোয়া করবেন সবাই আপনারা আমার ছেলের জন্য। ভাইয়া প্রথমে যখন রাতে 2টা বাজে কলটা আসছে, আসার পর আব্বু ছিল ওই বাড়িতে আর আমি ছিলাম এই বাড়িতে। তখন আমি ঘুমছিলাম, ঘুমের পর আমার ঘুমের মধ্যে এত কিছু মাথায় ঢুকে নেয়, কি না কি বলছে হয়তো স্বপ্নের মধ্যে আসি আমি। তখন বুকটা ধরফর করে উঠছে, কারণ এত রাতে বাসা থেকে কল বানাইতেছে আমার বিপদ, মানে বাসার কারো বিপদ। পরে আমি আবার কল দিছি, আব্বুরে কল দেওয়ার পর আব্বু বলে যে নীলরে ডাকাতে ধরছে, ওরে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে, তুই তাড়াতাড়ি বের হ। মিনিমাম ভাই 1টা ঘন্টা যে আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম আমার বাপেরই নিয়ে। পরে আমার ফ্রেন্ড যে ছিল নাহিদ আর সাকিন, তাদের ঋণ ভাই আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওরে 4টা বাজে কল দেওয়ার সাথে সাথে ওরা বাড্ডা থেকে গেছে, ঢাকা মেডিকেল গেছে। যাওয়ার পর আমি জাস্ট ওরকে বলছি যে ভাই তোরা খালি জানা যে বাচ্চা আছে নাকি মরে গেছে, বাকিটা আমার ঘরে আগে শান্তি কর। পরবর্তীতে যখন গেছি না ঢাকা মেডিকেল, আমার ফ্রেন্ড যখন বলছে যে না ও বাচ্চা আছে, ওরে দেখার পর তারপর দেখি যে ও রক্তাক্ত, মাথায় কোপ, হাতে কোপ। ওখান থেকে ওরে আবার নিয়ে আসা, ওরে চিকিৎসা করা, ভাই অনেক পেরেশানির মধ্যে গেছিলাম। আল্লাহ যাতে কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারের মধ্যে সাথে এরকম না করে। আর বিশেষ করে ওরা পরের বার যে ফাইট ব্যাকটা দিছে, ফাইট ব্যাকটা ছিল ওদের জীবনের সবচেয়ে বড় ভুল। ও যখন গেছে মাইরা দিছে, ভাই মাইরা দেওয়ার পর এটা আমার ভাই মনে হয় না। এরকম ভুল আর কখনো করো না। আল্লাহর রস্তে তোমাদের কাছে মানে একটা ভিক্ষা হিসেবে চাই, কখনো এরকম ভুল করো না। এই ভুলের কারণে সবাই পেরেশানিতে পড়ে। আপনারা তো অন ক্যামেরা ফুটেজে অনেক কিছুই দেখছেন। এই অফ ক্যামেরাতে যে আমার সাথে কি ভয়ানক কাহিনীটা হয়েছে এটা কিন্তু আপনারা কেউ জানেন না। যখন আমি বাইকটা দিয়ে ডাকাতকে সজোরে যে ধাক্কাটা মারছি, মারার পর জিশান এক সাইডে ছিটকায় পড়ছে, আমি এক সাইডে ছিটকায় পড়ছি কাদার মধ্যে আমি। তারপরে ডাকাতের যে মানুষগুলা ছিল এমন ভাবে আমার দিকে তেড়ে আসছে যেটা মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। আর যখন কোপানো শেষ তখন রিভলভারটা তাক করছে আমার দিকে। তখন আমি ভাবতেছি যে আমি আজকে শেষ। আমি তাও তার কাছে শেষবারের মতো জীবন ভিক্ষা চাইছি, আমারে মাফ করে দাও। কোন দিকে ফায়ার করছে জানি না, ফায়ারের শব্দটা পাই আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। পুলিশ আসে, আসার পরে আমাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আর এবং কি ঢাকা মেডিকেলে শিফট করে। আর এখান থেকে যে বাইচে আসলাম এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার
এক্স এর যে বিল কোয়ালিটি, যে পার্ট প্লাস্টিক নাকি লোহা, আমার বাবাও বলছে, সামনাসামনি আমার ভাইও বলছে, ওই জায়গায় যদি আমি না থেকে যদি আরেকজনও থাকতো না, সেম কথাটাই বল। স্পিডোস যেটা করছে ভাই, আমি সিরিয়াসলি আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, এন্ড ধন্যবাদ জানাবো স্পিডোস আর আমার মেনলি জনি ভাইকে। আপনারা এই ভিডিওটা দেখে কেউ আবার এরকম ইনসিডেন্টে জড়ায় যায় না ভুলেও, আর সেখানে একটা মানুষের প্রাণও যেতে পারতো। পরিশেষে একটাই কথা বলবো, সবাই একটু সেফলি রাইড করবেন, এইসব জিনিস থেকে একটু দূরে থাকবেন, নিজের জীবনটাই আগে, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।